তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়াতে কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল। ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। শুক্রবার দিনহাটা কলেজে এ ধরনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ওই ছাত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। যদিও এ বিষয়ে থানায় এখনও কোনো রকম অভিযোগ জমা পড়েনি। কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে কলেজে গিয়ে দেখে এসেছেন, তবে তিনি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দিনহাটা কলেজে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল। বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময় সেখানে হঠাৎই প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকারে বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয়। ওই অবস্থায় ছাত্রীটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন। কলেজে তার সঙ্গে কী ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন। যদিও ওই ছাত্রীর বাবা বাধা দেওয়ায় ছাত্রীটি সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারেনি। এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক বলেন, দিনহাটা কলেজে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে, তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো রকম অভিযোগ জমা পড়েনি। দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়ে এসএফআই এর দিনহাটা লোকাল সম্পাদক আবির দে বলেন, দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় কতিপয় ছাত্রীকে বাথরুমে আটকে রেখে তৃণমূল ছাত্র পরিষদ, ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল ছাত্র পরিষদের এ ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন, আজকে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ছিল, কিন্তু কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কলেজে একজন ছাত্রী হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দিনহাটা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি। যদিও হাসপাতালে গিয়ে কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ ওই ছাত্রীকে দেখে আসার পরেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। না, এটা তো না, গত 2 বছর আগে ঘটনাটা ঘটছিল একবার উচ্চ মাধ্যমিক চলাকালীন। তারপর ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করাতে মোটামুটি সুস্থ ছিল। 2 বছরের কোনো সমস্যা ছিল না। আজকে সমস্যা হঠাৎ করে অবস্থা। আচ্ছা, এই যে এখন ঘটনাটা শুনলেন, আপনারা কি থানার দ্বারস্থ হবেন? না, আমি যেটু ছন্দ শুনে যাবো আপনার পেশেন্টের কাছ থেকে, তারপরে কি সিদ্ধান্ত আপনার পরে বলবো। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by